বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি শ্রাবণী। তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে রান্না পুজোর পরের দিন, মানে আজকে হচ্ছে পান্তা খাওয়ার দিন, মানে টক পান্তা যেটাকে বলে। তো ওই পান্তাটা পরের দিনে আমরা কিন্তু টক পান্তা বলে থাকি। তো ওই পান্তাটা আজকে কিন্তু খাবো। তো যাই হোক, এখন থেকেই দেখতে থাকো ভিডিওটা কী কী করে থাকি সারাটা দিনে। তো এখন কিন্তু আমার স্নান টান হয়ে গেছে, আর সব জামা কাপড় দেখো বছর আজকে জামা কাপড় ধুয়েছি সব। এই যে উঠুন ভর্তি জামা কাপড়, জানো তো। আর আজকে ওয়েদারটা খুব, রান্না পুজোর পরের দিনে যে ভাতটা বেঁচে থাকে সেই ভাতটার জল পাল্টে দিয়ে তারপরের দিনে যখন টক টক হয়ে যায় তখন সেটাকে কিন্তু আমরা টক পান্তা বলে থাকি। আর ভাতগুলো কিন্তু আমরা খেয়ে নিই খুব ভালোভাবে। আর এই যে দেখো, আমি কিন্তু এখন টক পান্তা নিয়ে বসে পড়েছি। আর এই টক পান্তা যে আমার কি ভালো লাগে তোমাদের কি বলবো, কারণ আমাদের ওখানে আমার মাস ছিল, তো তাদের রান্না পুজোতে না পরের দিনে কিন্তু আমার টক পান্তা খাওয়ারও নিমন্ত্রণ থাকতো, কারণ আমি টক পান্তাটা খেতে খুব ভালোবাসি। তো সেই জন্য তো দেখো, এখন কিন্তু মা আর আমি দুজনেই কিন্তু টক পান্তা খেতে বসে পড়েছি। তো অন্য বছর হচ্ছে টক পান্তাটা দুপুরে খাই, কিন্তু আজকে দেখো দুজনেই কিন্তু এখন টিফিনের সময় হচ্ছে খেয়ে নিচ্ছি। আর আগের দিনের যে ভাজা ছিল, ডাল ছিল, সেগুলোও কিন্তু হচ্ছে ফ্রিজে রাখা ছিল। তো সেগুলোও হচ্ছে আমি এখন বের করে নিয়ে এসে দেখো এখন খেয়ে নিচ্ছিলাম। আর পান্তা ভাত কিন্তু আমি খুব ভালোভাবেই খাই। এমনি দিনেও কিন্তু যখন ভাত আমাদের বেঁচে যায় সেটাকে কিন্তু জল ঢেলে রেখে দিয়ে তারপরের দিনের ঝাল ঝাল করে আলুর সঙ্গে কিন্তু পান্তা খাই। এদিকে আমি দুধ গরম বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে বাসি দুধ, এটাকে ছানা কাটাবো বলে গরম করতে দিয়েছিলাম। আর এখানে রয়েছে এটা আর কি টাটকা দুধ, আজকে দিয়ে গেছে, তো সেই জন্য দেখো এটাও গরম করছি। আর এটাকে এখন ছানা কাটাবো, তো তার জন্য প্রথমে এখন লেবুটা কেটে নিই আমি। তো এই যে লেবু আর হচ্ছে ছুরি নিয়ে নিলাম, এগুলো এবার কেটে নিই। এখন দেখো দুধটাও উতলে গেছে, তো এখন হচ্ছে লেবুটা যেটা কেটে নিয়েছিলাম সেটাই কিন্তু দিয়ে দিচ্ছি। আর বেশি লেবু দেবো না, অন্য সময় না খুব একটা বেশি লেবু যদি দিয়ে ফেলি না খুব টক হয়ে যায়, সেই জন্য আর খেতে ভালো লাগে না, সেই জন্য কম করেই আজকে আমি লেবুটা দিলাম। তো দেখো এখন কিন্তু ছানাটা কেটেও গেছে, দেখে বুঝতেই পারছো। আর এই যে দুধটা যেটা ছানা কাটাচ্ছি না, এটাই কিন্তু খুব বেশি পরিমাণে কিন্তু ছানাটা বেরোয়, মানে যেটা দুধ তার অনুযায়ী কিন্তু ভালোই ছানা বেরোয়। তারপরে দেখো এদিকে হচ্ছে আমাদের সুপারি গাছ পড়ে গেছে, তো সেই জন্য দেখো সুপারিগুলো মা এইমাত্রই ভেঙে নিয়ে আসলো। আর এদিকে দেখো আমার ছেলেকে স্নান টান করিয়ে দিয়েছি, আর ও হচ্ছে এখন মা মনসাকে পুজো করে নিচ্ছে। কালকে যেহেতু বামুন আসেনি আমাদের বাড়িতে, সেই জন্য পুজোটা হয়নি। তো ঠাকুরের জন্য সব কিছু রাখা ছিল, সেটাই হচ্ছে দেখো আমার ছেলেকে এখন দিয়ে দিচ্ছে। তো ছেলে খুব ভালোভাবেই পুজোটা করে দিচ্ছে, কারণ আমার ছেলেও কিন্তু খুব ভালোবাসে পুজো করতে। পুজো করে চলে আসলো, তো এখন বললো মিষ্টি খাবে, তো সেই জন্য দেখো ওকে একটা মিষ্টি দিলাম। তো এই শুকনো মিষ্টি খুব একটা খেতে চায় না, কিন্তু ওর হাতে যে সন্দেশটা দেখছো ওটা নিয়েছিল, ওটা কিন্তু সন্দেশটা ও খেয়ে নিয়েছিল। তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে এই যে হচ্ছে আমাদের চালতার চাটনি, আমাদের নয় কালকে বড় মাসিরা দিয়ে গেছিলো, সেই চালতার চাটনি রেখে দিয়েছিলাম। সেই চালতার চাটনি দেখো আমি কিন্তু এখন ভাত খাওয়া আমার হয়ে গেছে, তো ভাত খেয়ে উঠেই কিন্তু আমি চালতার চাটনিটা এখন খেয়ে নিচ্ছি। আর চালতার চাটনিটা এত ভালো হয়েছিল এবছরে। এখন চলে এসেছি ওপরে, এসেই দেখো জামা কাপড় গুছিয়ে নিচ্ছিলাম। কিছু জামা কাপড় আছে তুলে রাখার মতো, আর কিছু আছে হচ্ছে গুছিয়ে রাখার মতো। তো যেমন দেখো এগুলো গুছিয়ে রাখলাম। এই শাড়িটা দেখছো, এটা সুতির শাড়ি, শাড়ি যেহেতু বাড়িতে আমি পরি না, তো সেই জন্য আমি সবসময় তুলে রাখি, আর কেউ এলে বের করে দিই। মা কালকে এসেছিলো, তো সেই জন্য মাকে হচ্ছে শাড়িটা বের করে দিয়েছিলাম। তো আজকে দেখো সুন্দর করে এখন হচ্ছে ভাঁজ করে আবার রেখে দেবো, আবার পরে অন্য টাইমে হচ্ছে কেউ এলে বের করব। আর ওই যে আমার ছেলে এখন আমার কাছে দাঁড়িয়ে আছে আর বক বক করছে, যেহেতু ওর স্কুল হচ্ছে এখন ছুটি আছে রান্না পুজোর জন্য। আর আজকে বলতে গেলে একদমই সারাদিন ফাঁকাই ফাঁকাই দিনটা গেছে, যেহেতু আজকে তেমন কিছু রান্না হয়নি। আর পরের দিন যেহেতু ছিল, আজকে ডাল ভাত রান্না হয়েছে, আর সারাদিনের তেমন একদমই বলতে গেলে কোনো কাজ নেই, সেই জন্য মনে হচ্ছে যেন একদম সারাদিন ফ্রি। কাপড়টা রাখতে গিয়ে মনে পড়লো কালকে হচ্ছে দিদি দিয়ে গিয়েছিল ছেলেকে জামা, তো সেটাই তোমাদের এখন দেখিয়ে দেবো। এখন খাওয়া দাওয়া করে চলে এসেছি, এখন বাজে হচ্ছে 2:15। তো এখন হচ্ছে ঘুমবো না, এখন তোমাদের আগে কি দেখাই দাঁড়াও। তো কালকে তো দিদিরা এসেছিল, দিদি হচ্ছে আমার ছেলেকে হচ্ছে জামা দিয়ে গেছে তো পুজো উপলক্ষে। তো সেই জামাটা আগে তোমাদের প্রথমে দেখাও। তো এই যে দেখো একটা নেভি ব্লু জামা বলছেন। তো এই যে দেখো ব্লু কালার একটা জামা, তার সঙ্গে হচ্ছে এরকম ফুলের কাজ হালকা হালকা,
এই হচ্ছে জামাটা গেছে, আর জামার সাথে হচ্ছে এরকম একটা প্যান্ট। তো এটা হচ্ছে দিয়েছে আমার দিদি হচ্ছে আর ছেলেকে। আর একটা কুর্তি দেখাই দাঁড়াও, একটা মায়ের জন্য, তোমার জন্য তো। আর এই যে দেখো এই কুর্তিটা যে দেখছো বুকের কাছে এরকম ভি কাটিং, আর অল ওভার দেখো এইরকম একটা কাজ গেছে। তো প্রিন্টের ওপরে, তো এটা হচ্ছে আমার মা দিয়েছে তো পুজোতে এই কুর্তিটা। আর এইটা কিন্তু আমিই পছন্দ করে নিয়ে এসেছি, আমার এইটাই পছন্দ ছিল। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা বাপি সবার জন্য দেখো চাট করে মুড়ি মাখিয়ে নিয়ে এসেছে। এই মুড়িটা হচ্ছে আমি এখন টিভি দেখতে দেখতে খাবো। আর বাপি কিন্তু মাঝের মধ্যেই আমাদের জন্য কিন্তু এরকম চাট মুড়ি কিন্তু বানিয়েই থাকে। তারপরে হচ্ছে রাতের বেলা, তো রাতে টিভি দেখলাম, দেখার পর হচ্ছে বিকালে আমি আটাটা মেখে রাখি। আর মাঝখানের দিকে একটু রাত করে ওই 8টা নাগাদ চলে আসি আর কি রান্নাঘরে, দুজন মিলে কিন্তু রুটিটা করে নিই। তো দেখো মা হচ্ছে রুটিগুলো শিখে নেয় আর আমি হচ্ছে এদিকে রুটিগুলো বেলে নিই। আজকে আমরা রাতে রুটি খাবো মিষ্টি দিয়ে, আর হচ্ছে ভাত ছিল, আর আমার বর ভাত খাবে সেই জন্য ওকে ডিমের ঝাল বানিয়ে দিয়েছিলাম, সেটা দিয়েও ভাত খেয়ে নেবে। আমাদের পাড়াতেই হচ্ছে মা মনসার পুজো হয়, তো সেখানেই দেখো আজকে ভোগ দেওয়া হয়েছিল, খিচুড়ি প্রসাদ ভোগ। তো এই মাত্র আমার বর দেখো নিয়ে আসলো। আর এখন এই ভিডিওটা শেষ করলাম এখানেই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগ।